ঢাকা শ্যামবাজার থেকে। প্রিয় দর্শক, দেশি পেঁয়াজ বেচাবিক্রি চলছে এবং মার্কেটে ব্যাপক হারে পেঁয়াজ আমদানি রয়েছে ঘরে বাইরে। আমরা আজকে একজন কৃষকের সাথে যুক্ত হয়েছি বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য যে বাজার আপডেট কেমন রয়েছে এবং কৃষকরা কি পরিমাণ দাম পাচ্ছে সেটা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। পেঁয়াজ আবাদ করেছেন, আমরা শুনতে পাচ্ছি সার বিষের দাম বেশি, জি। কিন্তু আজকে যা তথ্য পেয়েছি সার বিষের দাম নাকি কমছে। সার বিষের দাম কমছে ভাই, এখন কমে তো আমাদের কাজ নাই। কারণ এখন তো পেঁয়াজ উঠছে, আমাদের চাষির সারের তো প্রয়োজন নাই এখন। এখন সারের দাম কমলে আমাদের লাভ কি? আমরা যখন পেঁয়াজ বপন করি সেই সময় সারের দাম যদি কম হয় তবে চাষির জন্য উপকারিত। আচ্ছা, মানে প্রয়োজনে বাজার কমে নাই? না, প্রয়োজনে আমরা দাম কম পাই নাই, বেশি মানে- দামে কিনতে হয়েছে সার। মানে যখন প্রয়োজন ছিল সার বিষের তখন কমে নাই, না, আর এখন প্রয়োজন এখন কমছে। এখন প্রয়োজন নেই সারের, তাই দাম কম সারের এখন। মানে এখন উল্টো হয়ে গেল। মানে এখন এটা- উল্টা। তার মানে এটা তো কৃষকের জন্য ক্ষতিকর। ক্ষতিকর। কিন্তু এরা সরকারকে পদক্ষেপ নিতে হবে, এরা সিন্ডিকেট করে ব্যবসা করে সারের। সারের অবশ্যই। আচ্ছা, তার মানে আমি আমি আপনার কাছ থেকে যে জানতে চাই যে মানে প্রয়োজন যখন হয় তখন, আর যখন আবার প্রয়োজন হবে তখন আবার বাজার বাড়াবে। হ্যাঁ, যখন আমার প্রয়োজন আবার হবে সারের দাম আবার সিন্ডিকেট করি, সারের দাম বেশি হবে আবার। আবার বেশি হবে। জি। আচ্ছা, তার মানে অপ্রয়োজনীয় দাম কমায় রাখে। অপ্রয়োজনে দাম কমায় রাখে। হ্যাঁ, আপনাদের জেলায় কি ম্যাজিস্ট্রেট নাই? আপনাদের জেলায় হ্যাঁ, ম্যাজিস্ট্রেট নাই? ম্যাজিস্ট্রেট আছে, যায় না? ওরা পদক্ষেপ নেয় না ওরা। আচ্ছা, ওনারা যায় না? না, আচ্ছা আচ্ছা ওরা যদি পদক্ষেপ নেয় প্রত্যেক জায়গায় সার ও বিষ ন্যায্য দামে বিক্রি করতে পারবে। আচ্ছা, মানে আপনাদের থেকেও নাই? থেকেও নাই, দেশে তো অবশ্যই বিচার আছে, বিচার আছে, কিন্তু বিচার পাই না আমরা। আচ্ছা 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 আচ্ছা, থেকেও নাই। আচ্ছা, একটা প্রশ্ন করবো আপনাকে। বলেন। আপনারা অনেক কৃষকের ক্ষেত্রে রাগ হয়ে যান। এই যে এই যে একটা বস্তা, জি। এটা অনেক বড়। হ্যাঁ। এই বস্তাটা অনেক বড়। জি, বড়। কে 100 কেজি ভরে, কে 150 কেজি ভরে। এত বেশি ভরা কি উচিত ভাই? ভাই, উচিত বলতে কি, কৃষক ধরে। এই যে দেখেন, আপনি নিজে দেখেন এই বস্তাটা কত বড়। দেখছি ভাই। হ্যাঁ, আপনাদের কষ্ট হয় না? তো ভাই 120 কেজি হবে। ওয়েট কত, ওয়েট কত? 106 কেজি। উনি তো একজন 106 মানুষ, কেজি, কিন্তু অতিরিক্ত হয়ে যায় না? ওজন অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমাদের তো লস ভাই। আমরাও চেষ্টা করছি যে যে সার বিষের দাম বেশি। একটা বস্তার দাম 90 টাকা, 95 টাকা দাম। আচ্ছা ঠিক আছে, 10টা বস্তার জায়গায় একটা বস্তা কম লাগলে তো আমরা 90 টাকা বাঁচছি। আচ্ছা। এইসব করি, কিন্তু আমার লেবারের জন্য ক্ষতিকর। তো আমরা কি করব? আমরা তো নিরুপায়। আমরা তো তাদের দিকে তাকাইতে হবে, কিন্তু কৃষক, কিছু কিছু কৃষক বলেছেন আমাদের দিকে দেশের প্রধান তাকায় না, আর আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আমরা আরো শেষ হয়ে যাব। এটা কি আপনাদের মতো কৃষকরা বলেছেন। আর যখন পেঁয়াজের প্রশ্নের কথা ওঠে তখন এই পেঁয়াজের বীজ কৃষকরা খোঁজে, এই পেঁয়াজের বীজ কৃষকরা খোঁজে, হ্যাঁ, জি, খোঁজে। কিন্তু এই পেঁয়াজের বীজ কি প্রকাশ্যে পাওয়া যায়? প্রকাশ্যে পাওয়া যায় না। মানে তাহলে আপনারা কিভাবে আনেন? আমরা ধরেন ওই যে আপনার অনেক সময় নিতে হয়, দাম বেশি দিয়ে নিতে হয়। কিনা বেসন কেনার সময় দাম বেশি দিয়ে কিনা লাগে, বিক্রি করার সময় আমরা ন্যায্য দাম পাচ্ছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই 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 নাসিক পেঁয়াজের বীজ, এগুলো বীজ যে আবাদ করেছেন বাংলাদেশে রোপণ করেছেন, আর পেঁয়াজ এগুলো তো সেই নাসিক নাসিক হ্যাঁ, বলে নাসিক, পরিচিত নাকি? জি। আচ্ছা আচ্ছা, কত চলছে এগুলো? এগুলো আপনার 30-32 টাকা কেজি। আর দেশাল পেঁয়াজ কত চলছে মুড়ি কাটা? 34-35। আচ্ছা, 34-35। খুব বেশি ভালো হলে 36 টাকা। আর আপনাদের যে হাটের বাজার কত যাচ্ছে ভাই? হাটের বাজার আমাদের 36-37 টাকা গেছে। 36-37। 36-37 টাকা আচ্ছা, আর আমাদের এলাকার বাজার এটা। মানে আপনাদের এলাকার বাজার, জি, জি। জেলা ভিত্তিক বাজার। জেলা ভিত্তিক বড় বাজার, মুকামে বিক্রি করি ওগুলা। সর্বোচ্চ উচ্চ বাজার বলেন তাহলে। 37 টাকা 38 টাকা পর্যন্ত গেছে কালকে। হাটে? জি। হাটে তো মন বিক্রি হয়, কেজি না। আপনার মুকামে বিক্রি হচ্ছে আমাদের যে জেলা ভিত্তিক যে বাজার, জি, বাজার। বড় বাজার, জি। সেখানে 37 টাকা 38 টাকা ওখানে বিক্রি হচ্ছে কাল কেজি। আচ্ছা, কিন্তু আজকে আমরা ঢাকায় এসে ওই একই দাম দাম পাচ্ছি না। আচ্ছা, তারপরে একই দাম দেখতে পাচ্ছেন? একই দাম দেখতে পাচ্ছি, কিন্তু তারপরে তো আমাদের গাড়ি ভাড়া বা আসা যাওয়া খরচ আছে অনেক বেশি। আমরা আশা করছিলাম যে 40-42 টাকা দাম পাবো, কিন্তু ঢাকায় এসে দেখছি পাচ্ছি না। পাচ্ছেন না। আলু কত চলছে ভাইজান?
আলু আপনার 15 থেকে 17 টাকা কেজি। আলু চলছে। জি আলু। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রহিদুল ইসলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।